গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে নতুন দিনে আপনাদেরকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 6টা। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যে সমস্ত কাজগুলো আমাদের গৃহিণীদের করতে হয় সেগুলোই চলুন শুরু করে দিই। আজকে দিনের শুরুতে এক বৈষ্ণবের গান শুনে কাজের আমেজ আরও বেড়ে গেল। বৈষ্ণবদের গলায় এরকম গান আমার ভীষণ ভালো লাগে। আজকে দিনের শুরুতে এরকম গান শুনে সত্যিই কাজের আমেজটা বেড়ে গেল। আর আমি প্রত্যেক দিনই যখনই বৈষ্ণবরা আসে এরকম গান করেন, আমি যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাই, ওনাদের গান একটু শুনে তারপর আবার কাজ শুরু করি। এই গানগুলো শুনলে অনেক দূরে স্মৃতিতে চলে যায়, সেই ছোটোবেলা, সেই আমাদের গ্রাম, সেই যে ছোটোবেলার সুন্দর স্মৃতিগুলো সেখানে যেন পৌঁছে যায়। যাই হোক, চলুন এবার কাজকর্ম শুরু করা যাক। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউদের একটা শখ পূরণ করতে গেলে যেমন প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর সময় লাগে, তেমনি প্রত্যেকটা দিন সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে গিয়েও আমাদেরকে সারা দিন প্রচুর অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমার এই ব্যালকনিটায় এত ময়লা পড়ে, এই ব্যালকনির এদিকটা নোংরা হয় বলে আমার এই দিককার নোংরাগুলো না ওই দিকে চলে যায়। কী যে ভীষণ অসুবিধার আমাকে সম্মুখীন হতে হয়। দেখুন কত পাতা জমে গেছে ওই দিকটাতে, এবং তার সাথে জল কাদাও হয়ে যায় আর কি। মানে ওই দিকটা ওই গাছের যে জলগুলো সেগুলো ব্যালকনিতে আসে, তো এখন গাছে তো আম ধরে আছে তাই গাছের ডালটা আর কাটা হচ্ছে না, কিন্তু ভেবেছি যে আমটা যখন শেষ হয়ে যাবে, মানে গাছ থেকে আমগুলো সব খাওয়া হয়ে যাবে, তখন ব্যালকনির সাইডের যে আমের ডালটা সেটা একটু ছেটে দেওয়া হবে, কারণ ওই দিকটা দিয়ে না বৃষ্টি হলেই ভীষণ জল আসছে ব্যালকনিতে। আমরা যতদিন না পর্যন্ত এই দিকটা পুরোপুরি ঠিকঠাক করতে পারবো, সেরকমভাবে ব্যবস্থা করতে পারবো, ততদিন পর্যন্ত এই রকম অসুবিধার মধ্য দিয়েই যেতে হবে। আর আমাদের মতন বউদের প্রত্যেক দিন সংসারে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, তবুও আমরা চেষ্টা করি যে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার, কারণ সংসারের উন্নতি যদি আমরা চাই তাহলে কিন্তু সংসারকে গুছিয়ে রাখতেই হবে। মধ্যবিত্ত ঘরের বউদের চোখে অনেক স্বপ্ন থাকে, সুন্দর করে বাড়িঘর সাজানোর স্বপ্ন, কিন্তু সেটা যখন হয়ে ওঠে না, প্রচুর অক্লান্ত পরিশ্রম করেও সেটা করে ওঠা যায় না। আসলে স্বপ্নটা অনেক বড় দেখা হয়ে যায়। তবে আমি চেষ্টা করি সবসময় সংসারের উন্নতির জন্য বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে নিয়মগুলি পালন করলে ঘরে আমার সংসারে লক্ষ্মী বাস করবে সেই নিয়মগুলো সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। বড়রা বলে থাকেন যে ঘর বাড়ি যদি সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেখানে লক্ষ্মী বাস করে, আর যদি ঘর বাড়ি নোংরা হয়ে থাকে তাহলে নাকি সেই সংসারে লক্ষ্মী থাকেই না। এই ভয়টাই সবসময় পাই। আমি ভাবি যেন আমার সংসারেই সবসময় লক্ষ্মী বিরাজমান থাকে। তাই আমার ছোট বাচ্চা নিয়েও আমি সারাক্ষণ আমার ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করে থাকি। আমার বাচ্চা কিন্তু সবসময়ই টুকটাক ময়লা করেই থাকে, যখনই একটু ময়লা করে তখনই সেই ময়লাটাকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি, আর এতে করেই সারাদিন প্রচুর অক্লান্ত পরিশ্রম হয়ে যায় আমার। সংসারের উন্নতি করতে গেলে শুধু আয় করলেই কিন্তু হবে না, তার সাথে সাথে ব্যয়টাও কম করতে হবে, এবং তার সাথে সাথে সংসারের উন্নতি করতে গেলে মা লক্ষ্মীকে খুশি রাখতে হবে, আমি তো এটাই মনে করি। আর মা লক্ষ্মীকে খুশি রাখতে গেলে সবসময় সংসারের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করতে হবে, এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে দৌড়ে জল দিয়ে আমি
সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ঘর মুছে বাসি কাজগুলো হয়ে গেলে তবে আমি রান্নাঘরে ঢুকি। আর রান্নাবান্না করার আগেই কিন্তু আমি বাসি জামা কাপড় ছেড়ে নিই। এই নিয়মগুলো টুকটাক আমি পালন করে থাকি, কারণ শাশুড়ি মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে এগুলো আমি শিখে এসেছি। আর আমি চাই এই নিয়মগুলো পালন করে আমার সংসারে লক্ষ্মী থাকুক আর একটু একটু করে সংসারের উন্নতি হোক। একটা বাচ্চা নিয়ে সারাটা দিন সংসারের কাজগুলো সামলানো অনেকটা কঠিন। মিছরি যখন ছোট ছিল তখন থেকেই মিছরিকে আমি সামলে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করেছি। এখন আমাদের বাড়িতে তো বেশি লোক নেই, আমার শ্বশুরমশাই শাশুড়িমা মাঝে মধ্যে কিন্তু বাড়িতে থাকেন না। অনেকের বাড়িতে দেখবেন অনেক লোকজন থাকে, বাচ্চা কিন্তু বেশ লোকজনের কাছে মানুষ হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে লোকজন সেরকম নেই, আর আশেপাশেও আমাদের সেরকম বাড়িঘর নেই যে কারোর কাছে আমার বাচ্চাকে দিয়ে মানুষ করাবো। আসলে সমস্তটাই আমাকেই সামলাতে হয়। আমার শ্বশুরমশাই যেহেতু দীক্ষা দেন, তো ওনার অনেক শিষ্য রয়েছে, যে কারণে শ্বশুরমশাই শাশুড়িমা মাঝে মধ্যেই শিষ্যবাড়ি ঘুরতে যান বা এখানে ওখানে যান, মানে বেশিরভাগ দিনটাই বাড়িতে থাকেন না। তখন পুরোটাই মিছরিকে আমাকে হ্যান্ডেল করতে হয়, তার সাথে সাথে উপরের ঘর নিচের ঘর সবটাই আমাকেই পরিচালনা করতে হয়। তো সবটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে সারাদিন আমার ভীষণ পরিশ্রম হয়ে যায়। নিচের তলায় আমাদের একজন কাজের লোক আছে, তবুও দেখবেন হেল্পিং হ্যান্ড যারা হন তারা তো সমস্ত কিছু করে দিয়ে যেতে পারেন না, তারা যেটুকু করার করে দিয়ে যান, বাকি কিন্তু সবটাই আমাকেই করতে হয়। আর আমার শাশুড়ি মা কিন্তু ওই আমার মতোই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন, যে কারণে উনি যখন নিচে থাকেন না, মানে উনি যখন বাড়িতে থাকেন না, তখন ওই নিচের ঘরগুলোকে দেখাশোনা করা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার ওপরেই পড়ে। তাই এই টোটাল বাড়ির দায়িত্ব সাথে মিছরির দায়িত্ব পালন করতে করতে আমি সত্যিই ভীষণ ক্লান্ত। আজ সকালবেলা সমস্ত কাজগুলো হয়ে গেছে, এখন দেখছি যে ভীষণ রোদ উঠেছে, তো এই কয়েকটা জিনিস রোদে না দিলেই নয়, বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম। তো 3 রকম ডাল, ওই মুসুরির ডাল, মুগের ডাল আর মটরের ডাল, সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ঘরে রয়েছে, ভাবলাম ওগুলো একটু রোদে দিই, কারণ এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে দেখবেন এই জিনিসগুলো একটু কেমন হয়ে যায় আর কি, রোদে দিলে এগুলো আবার বেশ ঝরঝরে হয়ে যায়। সেই কারণে বেশ কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছিলাম, তারপর আবার কিছু কাজকর্ম করে এসে এগুলোকে তুলে নিচ্ছি। তার কারণ দেখছিলাম যে পিঁপড়ে চলে আসছে, আর এই ডালের মধ্যে যদি পিঁপড়ে লেগে যায় তাহলে সে পিঁপড়ে ছাড়ানো অনেক কঠিন কাজ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আগে জিনিসগুলো তুলেই নিলাম। চলুন এবার রান্নাবান্নাটা করে নিই। এখন যেহেতু ওই গ্যাসের সমস্যা চলছে, সেই কারণে না শাশুড়ি মা যেদিন বাড়ি থাকছেন সেদিনকে নিরামিষ যে রান্নাগুলো সেগুলো তো শাশুড়ি মাই নিচে করছেন, তাই আমি আর নিরামিষ আলাদা করে কিছু করছি না। আর আমরা তো এরকমটাই করে থাকি, যে কোনো এক জায়গায় একটা জিনিস করা হয়। আমি যদি উপরে ডাল করি তাহলে শাশুড়ি মা কিন্তু নিচে আর ডাল করেন না, মানে আমি একবারই ডালটা করে দিই। তো আমি ডালটা আগে নিচে নিরামিষভাবে করে দিয়ে শাশুড়ি মাকে নিচে দিয়ে আসি, তারপরে আমি আমিষ রান্নাগুলো করি। আর আমিষ যে সবজিগুলো হয় ওগুলো শাশুড়ি মা নিজে হাতে করতেই পছন্দ করেন, সেই কারণে ওনাকেই ওগুলো করতে দিই। আমি আজকে একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি আর মাছের ঝোল করছি, বাকি যে নিরামিষ রান্নাগুলো হবে সেগুলো শাশুড়ি মাই করবেন। মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে জানেন। আমি একটু জিরে ফোড়নে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। একদম সিম্পলভাবে চচ্চড়িটা করলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে দেখছি দেশি ধনেপাতা রয়েছে, সেই জন্য আমি ওই নামানোর আগে একটু দেশি ধনেপাতা দিয়ে দেবো, তাতে করে আরও বেশি ভালো লাগবে খেতে। মাছের কোনো রেসিপি হলে আলাদাভাবেই রান্না করা হয়, যেমন এই চচ্চড়িটা নিরামিষভাবেও আমার শাশুড়ি মা নিচে রান্না করছেন, আর আমি এদিকে উপরে এই যে মাছের মাথা দিয়ে রান্না করছি। কারণ প্রত্যেক দিন তো নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না, আর আমার বর তো নিরামিষ খুব একটা বেশি পছন্দ করে না, তাই ওর জন্যই আর কি এই মাছের মাথা দিয়ে আলাদা রকমভাবে চচ্চড়িটা করা হয়ে থাকে। ওদিকে আমি আজকে করছি আলু পটল দিয়ে মাছের ঝোল, সাথে কয়েকটা গাজর দিয়ে দিয়েছি, কয়েক টুকরো গাজর মিছরির জন্য আলাদাভাবে মাছের ঝোল করে দিচ্ছি। মানে আলাদাভাবে বলতে একসাথেই ঝোলটা করেছি, পরে দেখতে পেলেন যে লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু লঙ্কা পেস্ট করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে যে ঝোলটা করেছি ওটা এদিকে দিয়ে দিলাম, আর ওদিকে মিছরির জন্য শুধু গাজর দিয়ে মাছের ঝোলটা করে দিলাম।
এখন তো আমি এভাবেই মিষ্টির জন্য মাছের ঝোল রান্না করি, মানে ওর জন্য আগে যেমন আলাদা করে রান্না করতাম সেটা আর করি না, কারণ ওতে না অনেকটা সময় লেগে যায় রান্নাবান্না কমপ্লিট হতে। তো এদিকে আমি আজকে বেশ কয়েকটা মানি প্ল্যান্ট কাটিং করে নিয়ে এসেছিলাম, মিছরিকে নিয়ে যখন স্কুলে গেছিলাম তখন রাস্তার ধার থেকেই আমি নিয়ে এসেছি। তো আজকে মানি প্ল্যান্টের যে কাটিংগুলো নিয়ে এসেছি সেগুলো সত্যি ভীষণ সুন্দর, মানে নিচের দিকে তো যে নোটগুলো হয় সেগুলো বেশ ভালো আছে, প্রচুর শিকড় আছে, তার সাথে উপরেও কিন্তু বেশ ভালো নতুন পাতা গজিয়েছে, মানে বেশ হেলদি কাটিংগুলো নিয়ে এসেছি বেছে বেছে আমি। এগুলোকে এখন আমি আপাতত জলের মধ্যেই রেখে দিচ্ছি, ইচ্ছা আছে একটা টবে মাটির মধ্যে লাগানোর। তো এখনও তো মাটিটা তৈরি করে উঠতে পারিনি, আর মানি প্ল্যান্ট লাগানোর জন্য তো কোকোপিটের প্রয়োজন আছে। কোকোপিটটা যেহেতু আমি বাড়িতে তৈরি করব, কারণ এত কিছু কিনে আনা না সবসময় সম্ভব হয় না, তো বাড়িতে তৈরি করতে গেলে একটু হাতে সময় না হলে এগুলো হয় না, তাই ভাবলাম এখন আপাতত জলে থাক, পরে মাটিটা তৈরি হয়ে গেলে মাটিতে দিয়ে দেব। এদিকে আমি দুটো কলার খোসা দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেই কলার খোসা ভেজানো জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম, এটা নাকি ভীষণ ভালো, গাছের উপকার হয়। হাতে একটু টাকা পয়সা না থাকলে না এই গাছ লাগানোর শখগুলো শখই থেকে যায়। আসলে এই গাছ লাগাতে গেলে গাছের প্রচুর যত্ন লাগে, গাছের দাম, টবের দাম, অনেক কিছু কিনতে হয়। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।